আ মোহাম্মদ নবাব হোসেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে আপনি ইউনিভার্সিটি অফ হালে আ মাস্টার্স পড়তে এসেছেন বাংলাদেশ থেকে। আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে একজন স্টুডেন্ট যুক্তরাজ্য পড়াশোনা করার জন্য কি ডকুমেন্টস রেডি করতে হয় তাকে? আচ্ছা। আ প্রথমত হচ্ছে একজন অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে হচ্ছে যুক্তরাজ্যে যে আসতে চায়, ইউকে তে আসতে চাইলে যেসব একাডেমিক যে ডকুমেন্টস গুলো আছে লাইক এসএসসি, এইচএসসি অ্যান্ড ব্যাচেলর অ্যান্ড মাস্টার্স করলে মাস্টার্স সবগুলোর ডকুমেন্ট গুলো সার্টিফিকেট আর হচ্ছে ট্রান্সক্রিপ্ট এগুলো রেডি করতে হয়। দেন হচ্ছে একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের জন্য প্রমাণের জন্য হয় আইএলটিএস অথবা অনেকে এমওয়াই বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে লাগবে হুম, রেডি করতে হবে। দেন ২ জন ইউনিভার্সিটি প্রফেসরের হচ্ছে ২ জন থেকে রিকমেন্ডেশন লেটার নেওয়া প্রয়োজন হুম, পড়ে। রিকমেন্ডেশন লেটার অ্যান্ড তারপর হচ্ছে একটা সিভি, স্ট্যান্ডার্ড সিভি। আর হচ্ছে যদি কারো স্টাডি গ্যাপ থাকে সেক্ষেত্রে হচ্ছে একটা ওয়ার্ক এক্সপেরিয়েন্স লাগবে। সো এমওআই or IELTS or any English requirement and all academic certificate transcript and then হচ্ছে একটা সিভি আর হচ্ছে দুজন রিকমেন্ডেশন লেটার। এই তো। আর আ আ এতটুকু হইলে মোটামুটি একটা তার মানে আপনার প্রিপারেশন কথা হয়ে অনুযায়ী যায়। আমরা যেটা বুঝতে পারছি যে আ আ ক যে জিনিসগুলো স্টুডেন্টের প্রয়োজন ১ম পড়াশোনার জন্য যুক্তরাজ্য বা বাইরে যেকোনো দেশে, প্রথমত তার সব সার্টিফিকেট বা একাডেমিক ডকুমেন্টস গুলো, সার্টিফিকেট এবং মার্কশিট। ইয়েস, এগুলি প্রাইমারি স্টেপ অ্যান্ড হ্যাঁ, দেন এই প্রাইমারি স্টেপ দিয়ে এপ্লাই করার পরে পরবর্তী একটা টিবি টেস্ট করতে হয়। সেই টিবি টেস্টের টিভি টেস্টে। সার্টিফিকেটটা এড তার মানে করতে আমরা হয়। আ ডকুমেন্ট যদি ধরি, নাম্বার 1 অল একাডেমিক অল ডকুমেন্টস একাডেমিক সার্টিফিকেট, এসএসসি থেকে শুরু করে ব্যাচেলর বা ব্যাচেলর মাস্টার্স বা মাস্টার্স পর্যন্ত পর্যন্ত মার্কশিট এবং সার্টিফিকেট। মার্কশিট এবং সার্টিফিকেট, ২ নম্বরে ২ জন টিচার রেকমেন্ডেশন লেটার। রেকমেন্ডেশন লেটার ৩ অ্যান্ড নম্বরে একটি একটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড সিভি। সিভি। ৪ নম্বরে পাসপোর্ট। পাসপোর্ট তো এটা এটা কম্পালসারি, মেইন যেহেতু বাইরে মেইন পড়াশোনাতে। কম্পালসারি ৫ পাসপোর্ট। নম্বরে আমরা ধরতে পারি আইএলটিএস অথবা এমওএস এমওআই সার্টিফিকেট। অথবা অনেকে অন্যান্য যেগুলো হ্যাঁ, আছে বিভিন্ন সেগুলো বিভিন্ন ইংলিশ ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট প্রফিসিয়েন্সি টেস্ট সার্টিফিকেট। দেওয়া থাকে। আর ৬ নম্বরে আ জব এক্সপেরিয়েন্স জব লেটার, এক্সপেরিয়েন্স যদি কারো কারো থাকে আরকি, স্টাডি গ্যাপ থাকে। স্টাডি গ্যাপ থাকে। আর ৭ নম্বরে দেন আপনি যেটা বললেন যে পরবর্তীতে একটা টিভি টেস্টের টিবি সার্টিফিকেট টেস্ট লাগে লাগে অ্যান্ড দেন অ্যাপ্লিকেশনের জন্য। হ্যাঁ, অ্যাপ্লিকেশনের জন্য টিবি টেস্ট লাগে অ্যান্ড এট দ্য মেইন টাইম হচ্ছে আমাদের হচ্ছে এই ব্যাংকটা রেডি করতে হবে। ব্যাংক স্টেটমেন্ট ইম্পোর্টেন্ট। ভিসা পাওয়ার জন্য মূলত এটা বেশি ইম্পোর্টেন্ট ব্যাংক স্টেটমেন্টটা। আর ব্যাংক স্টেটমেন্টটা কত টাকা রাখতে হবে সেটা হচ্ছে ডিপেন্ড করে আমার যেই টিউশন ফিটা আমি টোটাল টিউশন ফি সেখান থেকে আমি কতটুকু পেমেন্ট করছি। সাপোজ আমার টিউশন ফি হচ্ছে 15,000, সেখান থেকে আমি হচ্ছে 6,000 পেমেন্ট করে ফেলছি। হুম, সেক্ষেত্রে আমার আর 9,000 টিউশন ফি বাকি। হুম, এটার সাথে প্লাস এড হবে যদি লন্ডনে কোনো ইউনিভার্সিটি আসতে চায় সেক্ষেত্রে ১৪৮৩ পাউন্ড করে পার মান্থে, এরকম ৯ মান্থের মাল্টিপল করলে যত আসে সেই টাকাটা আর হচ্ছে সাথে আমার রিমেইনিং টিউশন ফিটা। এই টোটাল টিউশন ফি এড করে সেটা বাংলা টাকায় যত টাকা আসে হুম, সেই টাকাটা হচ্ছে আমার হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট হিসেবে দেখাইতে হবে। সো ব্যাংকটা খুলতে হবে। আর এখানে ইউকে তে আসার জন্য ব্যাংক স্টেটমেন্ট লাগে হচ্ছে ১ মাসের, ম্যাচুরিটি হইলেই হয়ে যায় আরকি। হুম। সো এগুলো। ধন্যবাদ নবাব। নবাব হোসেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।